তৃণমূলের দালাল, এই পুলিশকে দিয়ে হবে না। যেভাবে চুরি চামারিতে ভরে গেছে, এটা আমরা মুক্ত যাচ্ছি। नमस्कार, मेरा नाम है शुभम और आप लोग देख रहे हैं द राष्ट्र। इस वक्त मैं मौजूद हूँ ब्रिगेड मैदान पे। आज कुछ ही देर में यहाँ पर प्रधानमंत्री स्वयं आएंगे। बीजेपी का जो कर्मी समर्थक है, उन लोगों का क्या आशा है प्रधानमंत्री से, वो लोग क्या सुनने चाहते हैं अपने प्रधानमंत्री से, वो जानूंगा। दादा नमस्कार, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা এখানে আছি। দাদা, আজকে প্রধানমন্ত্রী আসবেন, কি তার থেকে কি আশা করেন, তারা তিনি আপনাদের জন্য কি বার্তা দেবেন? আমরা সৌভাগ্যবান যে উনি এখানে আসছে। ওনার কাছে একটাই চাই, সবার জন্য সমান আইন, আইন সবার জন্য। মমতার জন্য আলাদা আইন কেন হবে? কেন মমতা একটা পশ্চিমে লাগিয়ে দেওয়ার কথা বললো, তিনি অ্যারেস্ট করলেন না? আমাদের আইনি ব্যবস্থার উপর আমাদের অনাশ্রয় হয়ে যাচ্ছে। কেন মহিলাকে ছাড় দেয়? মহিলা কেড়ে চুরি করে নিল সিবিআই তদন্তটা, কেন তাকে ছাড় দেওয়া হলো? এটা আমাদের কি শিক্ষা দিচ্ছে? এটা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ। কেন অ্যাকশন নিচ্ছেন না? আজকে এই বাংলাতে ভোট করে কিচ্ছু হবে না যদি পুলিশের থেকে ক্ষমতা না কেড়ে নেওয়া হয়। 355 করে পুলিশের থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। এই পুলিশকে পাওয়ারে রেখে 355 চান, 355 চান। প্রত্যেকটা পুলিশ তৃণমূলের দালাল, এই পুলিশকে দিয়ে হবে না। এই পুলিশ তৃণমূলের দালাল, এই পুলিশের থেকে ক্ষমতা নিয়ে নিতে হবে, নাহলে হবে না। হাজার হাজার পুলিশ যাচ্ছে, ওরা কন্ট্রোল করবে, হবে না। এই পুলিশের থেকে পাওয়ার নিয়ে নিতে হবে। কেন্দ্রীয় ভোট সমাজক মমতা টিকবে না, মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে। ভোটের সময় তো দায়িত্বে কেন্দ্রীয় সমর্থকরাই আসে, মানে কেন্দ্রীয় যে সুরক্ষা বল, কেন্দ্রীয় যেই অফিসাররা আছে তারাই আসে না। এরা গাইড করে। এখানকার পুলিশ দেখছেন না, এই মেয়েটা যে যাকে মারা হলো, ধর্ষণ করে মারলো, যে আর্জি করে, তাকে পুলিশটা জড়িত। পুলিশ আরেস্ট হয়েছে তো, এবং মানুষ এবং তথাগত মানুষরা সারা রাত জেগে ডিক্টেট করছে কি হবে। মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছে, উনি সারা রাত ডিক্টেট করে যে কোনটা কি হবে। ওকে দাহ করা বলে এফআইআর হয়েছে, জানেন না? দাহ করে বলে এফআইআর হয়েছে। এর থেকে কি আশা করতে হবে পুলিশের থেকে? পুলিশের কি আশা করতে? এই পুলিশকে না সরালে হবে না। এইখান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করছি, উনি এখানকার পুলিশের থেকে ক্ষমতা কেড়ে নিক, পুলিশের থেকে ক্ষমতা কেড়ে নিক, নাহলে হবে না। জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার পিছনে আরো ক্রাউড বড় হচ্ছে, আরো লোকজন এসছে। আমি সবার কাছে একটু জানতে চাইবো, দাদা একটু আসেন, আসেন। নমস্কার, আপনার নাম কি? বাচ্চু মহন্ত। কোথা থেকে এসছেন? আমি বালুঘাট থেকে। কেন এসছেন আজকে? আমি মহানায়ক নরেন্দ্র মোদীজির জনসভায় এসেছি। মহানায়ক নরেন্দ্র মোদীজির জনসভায়? মোদীজির কাছে কি ধরনের আপনারা যেই বার্তা আছে সেটা আশা করেন? আমরা মোদীজির কাছে এই বার্তায় আশা করি যে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে নারীরা নির্যাতিত হচ্ছে এবং যেভাবে চুরি চামারিতে ভরে গেছে, এটা আমরা মুক্ত যাচ্ছি। যে বাংলা যেন একটা স্বয়ংসম্পূর্ণ রাজ্যতে পরিণত হয়, এই আশায় আমরা রাখছি। যে সুরমুক্ত বিজেপি শাসিত অনেক রাজ্য আছে যেখানেও অভিযোগ ওঠে যে সেখানে ধর্ষণ হচ্ছে, নারী সুরক্ষার অভাব, সেই বিষয়টা কি বলবেন? কিন্তু এখানে যদি আমরা একটু পার্সেন্টেজের অনুপাতে দেখি, তাহলে এখানকার পার্সেন্টেজ বহুত। এছাড়া ভোটের সময় যেভাবে এখানে লোক মৃত্যুবরণ করে, আদার্স আমরা কোনো রাজ্যে সেটা দেখতে পাই না, পশ্চিমবাংলা ব্যতীত। মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো আছে ওগুলো নিয়েছেন? ওই প্রকল্পগুলো আমি পাই নাই। প্রকল্পগুলোতে অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ। কি প্রকল্পে অ্যাপ্লাই করেছেন? আমি করেছি ওই কৃষক বন্ধুতে করেছি। পেয়েছেন কৃষক বন্ধু? কৃষক বন্ধু পাননি? এটা গভর্নমেন্টের প্রকল্প, তাও পাননি? না, পাইনি। যাই হোক, ওটা আমার হলো জমি রেকর্ড ছিল না এরকম। বাদবাকি যুবসাথী বা অন্যান্য কিছুতে পরিবারের কেউ অ্যাপ্লাই করেছে যুবসাথীতে? যুবসাথীতে আমার করা হয়নি। এইবার ভোটে কি হবে মনে হয়? এবার মানে 100 ভাগে বিজেপি জিতবে, এটাই আমাদের ধারণা। ধন্যবাদ আপনাকে।